ওয়েলকাম ডিয়ার ভিউয়ার, ইউ আর ওয়াচিং অনলাইন এডু স্টাডি পয়েন্ট। আমি মিলন স্যার চলে এসেছি একটি নতুন ক্লাসে। আজ আমরা আলোচনা করব সেন্টেন্সের ভাগ, অর্থাৎ অর্থ অনুসারে বাক্য কত রকমের হয় বাই মিনিং আর কি, কাইন্ডস অফ সেন্টেন্স বাই মিনিং। তাহলে বাক্যের আমরা যে ভাগগুলো পাই সেটা একটা অর্থ অনুসারে হয় আর একটা গঠন অনুসারে হয়। তাহলে আজকে আমরা আলোচনা করব অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ। তো চলো দেখে নিই। দেখো প্রথমে আছে অর্থ অনুসারে বাক্য বাই মিনিং, অর্থ অনুসারে কিন্তু বলছি এটা। তাহলে প্রথম যেটা আমরা এক নম্বর পাবো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। দু নম্বর কি আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ যেখানে প্রশ্ন করা বোঝাবে। তিন নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ মানে কি বোঝাবে? তোমার আদেশ, অনুরোধ, উপদেশ এগুলো বোঝাবে। অপটেটিভ, অপটেটিভ বা ইচ্ছা বা প্রার্থনা সূচক, ইচ্ছা বা প্রার্থনা সূচক। আর এক্সক্লামেটরি মানে কি হচ্ছে? আবেগ বা বিস্ময়বোধক, আবেগ বা বিস্ময়বোধক। আর অ্যাসার্টিভ মানে কি তাহলে? অ্যাসার্টিভ মানে কি হচ্ছে? বিবৃতিমূলক বাক্য বা নির্দেশক বাক্য, বিবৃতিমূলক বাক্য। আর এটা হচ্ছে তোমার প্রশ্নবোধক, প্রশ্ন বা জিজ্ঞাসা সূচক। তাহলে অর্থ অনুসারে বাক্য ক প্রকার? অর্থ অনুসারে বাক্য ক প্রকার? 5 প্রকার। নাম্বার 1 অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য, যে বাক্যের মাধ্যমে কোনো কিছু বিবৃতি বোঝায়। 2 নম্বর কি আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে যে বাক্যের মাধ্যমে কোনো কিছু প্রশ্ন করা বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা অনুরোধ বা একে অনুজ্ঞাসূচক বাক্য বলে, যে বাক্যের মাধ্যমে কোনো কিছু আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায়। এরপর তোমার আছে অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্স মানে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য, যে বাক্যের মাধ্যমে কোনো কিছু ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। আর এক্সক্লামেটরি সেন্টেন্স মানে তোমার হচ্ছে আবেগ বা বিস্ময়বোধক বাক্য, যে বাক্যের মাধ্যমে কোনো আবেগ বা বিস্ময়, হতাশা, সুখ, দুঃখ ইত্যাদি প্রকাশ করা হয় সেগুলোকে তোমাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলছে। এক্সক্লামেটরি সেন্টেন্স দেখবে ডানের নিচে ফোঁটা এই চিহ্নটা থাকে, এক্সক্লামেশন সাইন বলে একে। আর এই যে তোমার ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য, সেটা শেষে কোশ্চেন মার্ক থাকবে, এটা দুটো চিহ্ন দেখেই বোঝা যায়, ঠিক আছে? আর যেটা তোমার আদেশ বা অনুরোধমূলক বাক্য, সেটা তোমার প্রথমেই ভার্ব দিয়ে শুরু হয় আর কি, যে সেখানে তুমি আর প্লিজটা পাবে যদি অনুরোধ করা বোঝাইতো, আর আদেশ করা থাকলে তোমার ভার্ব দিয়ে শুরু হবে। ইচ্ছা বা প্রার্থনা সূচক, যেটার দ্বারা ইচ্ছা বা উইশ বা প্রে থাকবে এটা। আর বিবৃতিমূলক বাক্য, যে বাক্যের মাধ্যমে কোনো কিছু বর্ণনা করা বোঝায়। তাহলে বন্ধুরা গঠন অনুসারে অর্থ অনুসারে বাক্য ক প্রকার? অর্থ অনুসারে বাক্য 5 প্রকার। কি কি বললাম? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ ও এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে 5 প্রকার, ঠিক আছে? যদি ভিডিওটি ভালো লেগেছে তো প্লিজ লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করেছো তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং পড়াশোনাটা ভালোভাবে করতে থাকবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আবার একটা নতুন ক্লাসে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।